আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা পঞ্চদশ অধ্যায়ে টাইপ 1 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি আমাদের সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়। তো সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় থেকে আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে, কেমন কোশ্চেন আসতে পারে। তারপরে আমরা এখানে এই কোশ্চেনগুলো কিভাবে সাজাইছি। আমরা 2 স্টার দিয়েছি, 3 স্টার দিয়েছি, 1 স্টার দিয়ে কোন তোমাদের জন্য কোশ্চেনগুলো সাজাইছি। তো দেখি আমরা একটু দেখো। ১ নম্বর কোশ্চেনটা কি বলতেছে? ১ নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে ব্যক্তির উপর সামাজিক আদর্শ এবং নিয়ম নীতির প্রভাব কমতে থাকলে সমাজে কোনটি দেখা যায়? দেখো বলতেছে ব্যক্তির উপর সামাজিক আদর্শ এবং নিয়ম নীতির প্রভাব কমতে থাকলে কোনটি দেখা যায়? সামাজিক বিশৃঙ্খলা, নারী নির্যাতন, কি শিশুশ্রম নাকি কিশোর অপরাধ? আমরা জানি দেখো যে ব্যক্তির উপর যদি সামাজিক আদর্শ এবং নিয়ম নীতির প্রভাব কমতে থাকে তাহলে কোনটা দেখা যায়? তাহলে দেখা যায় হচ্ছে কি সামাজিক বিশৃঙ্খলা দেখা যায়। কোনটা দেখা যায়? যে সামাজিক বিশৃঙ্খলাটা দেখা যায়। এরপরে আমাদের ২ নম্বর কোশ্চেনটা বলতেছে ২ নম্বর কোশ্চেনটা বলতেছে কি সামাজিক বিশৃঙ্খলতার চরম রূপ হচ্ছে কোনটি? দেখো যে সামাজিক বিশৃঙ্খলা চরম রূপ হচ্ছে কোনটি? এখন কি সামাজিক বিশৃঙ্খলা চরম রূপ অপরাধ নাকি নৈতিক অবনতি নাকি রাজনৈতিক অস্থিতিশীলতা নাকি সামাজিক নৈরাজ্য? তো আমরা জানি যে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে কি সামাজিক নৈরাজ্য। তো দেখো যেই সমাজে সামাজিক নৈরাজ্য থাকবে দেখবা যে সেই কি সমাজে এই যে এক প্রকার সামাজিক বিশৃঙ্খলতা দেখা যায়। এরপরে আমাদের বলতেছে ৩ নম্বর কোশ্চেনটা দেখো যে মানুষের আচার আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি? আচ্ছা, মানুষের আচার আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি? দেখো ১ নম্বর বলতেছে কি সামাজিক আইন, ২ নম্বর নম্বর বলতেছে কি সামাজিক সংস্কৃতি নাকি সামাজিক মূল্যবোধ নাকি সামাজিক পরিবর্তন। তো মানুষের আচার আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে মূলত সামাজিক মূল্যবোধ। কি? যে সামাজিক মূল্যবোধ মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। তো দেখো ৪ নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সৃষ্টি হয় কোনটি? বলতেছে সামাজিক অসঙ্গতি, সামাজিক বৈষম্য, সামাজিক বিশৃঙ্খলা নাকি সামাজিক নৈরাজ্য। আমরা জানি যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সৃষ্টি হয় সামাজিক নৈরাজ্য। এরপরে ৫ নম্বর কোশ্চেন বলতেছে যে সামাজিক অসঙ্গতির মূল কারণ কোনটি? আচ্ছা দেখো যে সামাজিক অসঙ্গতির মূল কারণ দারিদ্র্য, মূল্যবোধের অবক্ষয় নাকি কুসংস্কার নাকি দুর্নীতি। আচ্ছা আমরা বুঝতে পারতেছি যে সামাজিক অসঙ্গতির মূল কারণ হচ্ছে কি মূল্যবোধের অবক্ষয়। দেখো যেখানে মূল্যবোধের অবক্ষয় আছে সেখানে দেখবা যে সামাজিক অসঙ্গতি ফুটে উঠেছে। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে ৬ নং প্রশ্ন উত্তর দিতে বলতেছে দেখো যে জনাব রায়হান পাঠদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ইদানিং শহর এলাকায় বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহ মমতা প্রদর্শন হ্রাস পাচ্ছে, এর ফলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এখন বলতে ৬ নম্বর কোশ্চেনটা জনাব রায়হান বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছেন? এখন দেখো কিশোর অপরাধ, জঙ্গিবাদ নাকি নারীর প্রতি সহিংসতা নাকি সামাজিক মূল্যবোধের অবক্ষয়। তো এখানে আমরা বুঝতে পারতেছি এখানে দেখো যে নারীর প্রতি সহিংসতা না কিশোর অপরাধ না জঙ্গিবাদ এখানে কোনো চিত্র ফুটে ওঠেনি, এখানে ফুটে উঠেছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের চিত্র। দেখো সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের চিত্র বলতে কি এখানে যে ছোটদের প্রতি আমরা আছে স্নেহ দেখাই না, বড়দের প্রতি সম্মান করি না এগুলো। এরপর আমাদের ৭ নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে অধিকাংশ মহিলা প্রায়শই কি দেখা যায় যে সংসারে অত্যাচার ও অবহেলা মোকাবেলা করে থাকেন, এটিকে কি বলে? এখন দেখো যে অধিকাংশ মহিলা প্রায়শই সংসারে অত্যাচার ও অবহেলার মোকাবেলা স্বীকার করে, এটিকে কি বলা হয়? এটিকে আমরা বলতেছি দেখো বৈবাহিক সহিংসতা, সামাজিক সহিংসতা, মানসিক নাকি পারিবারিক। তো আমরা বুঝতে পারতেছি এটাকে মূলত বলতেছে যে পারিবারিক সহিংসতা। কি? যে পারিবারিক সহিংসতা মানে কি পরিবারের মধ্যে দেখো যে এই যে অত্যাচার এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। কেমন? যে মনে করো যে শ্বশুর নাকি শাশুড়ি কর্তৃক বউকে কি বিভিন্নভাবে প্রহার করা হয়, তারপরে কি যৌতুকের জন্য বিভিন্নভাবে অবমাননা করা হয়, বিভিন্ন অবহেলা করা হয়, এগুলো কি যে পারিবারিক সহিংসতা বোঝাইতেছে। তো এরই মাধ্যমে আমরা কি এই যে টাইপ 1 এর সকল কোশ্চেন শেষ করলাম। তো পরবর্তীতে টাইপ 2 তে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।